আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। এখানে বলছে পল ভিজিটস কবিতাস হাউস, মানে তোমার পল ভিজিট মানে পরিদর্শন করা, কবিতার হাউস মানে কবিতার বাসায়। পল কবিতার বাসায় কি করছে? পরিদর্শন করছে। এখানে কিছু কিওয়ার্ডস আছে। প্রথমটা দেখো, বলতেছে সিপ। সিপ মানে হচ্ছে তোমার চুমুক দেওয়া। আর ব্যাগি ট্রাউজার বলতে সাধারণত এক প্রকার মানে ঢিলা ঢালা যে পায়জামা আছে ওইগুলা বোঝায়। রিল্যাক্টেন্ট বলতে অনিচ্ছুক, মানে যার কোনো কি নাই, ইচ্ছা নাই। ম্যাগাজিন মানে তোমার সাময়িকী বলতে পারো, পত্রিকা বলতে পারো, সমস্যা নাই। ডিশ হচ্ছে এক প্রকার রান্না বা খাবার। ডেজার্ট, তো ডেজার্ট মানে হচ্ছে তোমার মিষ্টি জাতীয় খাবার, ডেজার্ট। অ্যান্ড চপড মানে টুকরো টুকরো করে ছোট ছোট করে কোনো কিছু কাটাকে কি বলে? চপ বলে। স্কিপ, এটা অর্থ কোনো কিছু এড়িয়ে যাওয়া বা বাদ দেওয়া। আর টেস্ট মানে তো জানোই যে স্বাদ। আচ্ছা, এটা হচ্ছে যাদের বের করতে সমস্যা হবে তারা 92 পেজে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো বলতেছে এ নাম্বারে যে ইন পেয়ার্স পার্টনার এ থিঙ্ক অফ সামথিং she likes or dislikes and tell partner B about this through miming, and partner B tries to guess what partner A wants to tell and take turn as a partner B mimics and partner A tries to guess। মানে হচ্ছে মূলত বলতেছে যে এ হচ্ছে তোমার অভিনয় করে দেখাবে এবং বি হচ্ছে সেটা তার পছন্দ বা অপছন্দগুলো সেই অভিনয়ের মাধ্যমে জানার চেষ্টা করবে, এবং বি আবার অভিনয় করে তার পছন্দ অপছন্দকে বলার চেষ্টা করবে, এ আবার সেটা জানার চেষ্টা করবে, ঠিক আছে, বা অনুমান করবে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের মেইন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে পল কবিতার যে বাসায় পরিদর্শন করছে, এটা হচ্ছে আমাদের প্যাসেজটা সুন্দর করে শেষ করা। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ পল কি করছে। পল ওয়েন্ট টু মিট কবিতা। পল হচ্ছে কবিতা অ্যান্ড হার ফ্যামিলি দ্য নেক্সট ডে। কবি পল হচ্ছে কবিতা এবং তার পরিবারের সাথে পরবর্তী দিন দেখা করতে গেল, ঠিক আছে। হি ওয়াজ ইন হিজ ব্লু ট্রাউজার্স অ্যান্ড আ গ্রে টি শার্ট। তাহলে কে ছিল? এই যে পলের কথা বলতেছে যে সে তার ব্লু কালারের ট্রাউজার্স পুরো ছিল, একটা ওই যে বললাম যে ট্রাউজার্স মানে তো জানোই পায়জামা জাতীয় আর কি, ঢিলা ঢালা। তো সে হচ্ছে ব্লু কালারের ট্রাউজার্স পরছে অ্যান্ড গ্রে কালার মানে ধূসর যে কালারটা আছে সেই কালারের একটা টি শার্ট পরছে। কবিতাস মাদার মিস শাহানা, তাহলে কবিতার মায়ের নাম কি? মিস শাহানা ওয়াজ আ শাই উম্যান, সে কি ছিল? একজন লাজুক ওম্যান ছিল, মানে মহিলা ছিল। শি ওয়াজ রিলাক্টেন্ট টু কাম ইন ফ্রন্ট অফ পল, তার মানে সে কি ছিল? অনিচ্ছুক ছিল। টু কাম ইন ফ্রন্ট অফ মানে সামনে আসা, তো পলের সামনে আসতে সে কি অনিচ্ছুক ছিল। বাট পল গ্রিটেড হার ওয়ার্মলি, কিন্তু পল কি করলো? তাকে ওয়ার্মলি আন্তরিকতার সাথে বা হচ্ছে উষ্ণতার সাথে তাকে সংবর্ধনা দিল। ইন হিজ নিউলি লার্নড বাংলা, তার নতুন নিউলি মানে নতুনভাবে লার্ন মানে শিখেছে বাংলা, যে কেমন আছেন। তাহলে সে যে পল যে নতুনভাবে যে বাংলা শিখছে সেই বাংলা ভাষায় কি করছে? এই তোমার কবিতার মা শাহানাকে সে ওয়েলকাম জানাইছে, মানে সংবর্ধনা দিছে, গ্রিটেড করছে যে কেমন আছেন আপনি, কেমন আছেন। এবার এটা শোনার পর মিস শাহানা লাভড হেয়ারিং আ ফরেন স্পিক ইন বাংলা, এবং এটা শোনার পর কি করছে? হচ্ছে মিস শাহানা তো একদম মানে খুবই পছন্দ করছে, কারণ মিস শাহানা লাভড হেয়ারিং আ ফরেনার স্পিক ইন বাংলা, একজন বিদেশি স্পিক মানে বলা, বাংলায় কথা বলবে, এটা হচ্ছে মিস শাহানার কাছে কি এটা শুনতে পেলে তার অনেক ভালো লাগে বা সেটা অনেক পছন্দ করে। শি ওয়েলকামড পল টু হার হাউস, তাহলে সে কী করলো? পলকে সে ওয়েলকাম করলো, সে পলকে তার বাড়িতে স্বাগত জানাইলো। কবিতা স্টার্টেড টকিং টু পল, কবিতা কি করলো? পলের সাথে কথা বলা শুরু করলো। অ্যান্ড শি ওয়ান্টেড হিম টু রাইট সামথিং ফর হার স্কুল ম্যাগাজিন। শি ওয়ান্টেড, সে কি সে চাচ্ছিল, মানে সে চাইলো যে এই হিম টু রাইট, সে যাতে কি করে? লিখে দেয় সামথিং কোনো কিছু, ফর হার স্কুল ম্যাগাজিন তার স্কুলের
সাময়িকী বা পত্রিকার জন্য। অর্থাৎ সে চাচ্ছিল পল তার স্কুলের ম্যাগাজিন সাময়িকীর জন্য যাতে কিছু একটা লিখে দেয়। অ্যাজ দে ওয়ার টকিং, যেহেতু তারা কথা বলছে, মিস শাহানা প্রিপেয়ার্ড কোয়াইট আ নাম্বার অফ বাংলাদেশি ডিশেস। তাহলে বাংলাদেশি ডিশেস মানে বাংলাদেশ খাবারের কোয়াইটের নাম্বার, প্রিপেয়ার্ড মানে হচ্ছে তৈরি করা, মানে প্রায় বেশ কিছু, কোয়াইটের নাম্বার মানে বেশ কিছু, প্রিপেয়ার্ড মানে প্রস্তুতি বললাম। তাহলে যখন তারা কথা বলতেছে, মিস শাহানা ততক্ষণে কি করছে, বেশ কিছু বাংলাদেশি খাবার তৈরি করেছে। অ্যান্ড শি সার্ভড হিম লাঞ্চ অ্যাট এ নন, মানে হচ্ছে দুপুরবেলা তাকে কী করছে, দুপুরের খাবার পরিবেশন করছে। পল হ্যাড প্লেন রাইস, প্লেন রাইস মানে সাদা ভাত। তাহলে পল কি করছে, সাদা ভাত নিছে। চিকেন কারি মানে হচ্ছে মুরগির, এটা তো সবাই পছন্দ করো, ঠিক আছে, মুরগির এক ধরনের একটা ডিশ বলতে পারো। তারপরে ফিশ ভুনা, মাছ ভুনা নিছে, ডাল নিছে, সালাদ ফর লাঞ্চ, এবং দুপুরের খাবার হিসেবে কি করছে, সালাদও নিছে। হি লাইকড দ্য টেস্ট অফ অল দোজ ডিলিশিয়াস আইটেম এক্সেপ্ট দ্য ড্রাইড ফিশ ভর্তা। মানে এখানে ড্রাইড ফিশ ভর্তা বলতে বোঝানো হচ্ছে যে শুটকি মাছের যে ভর্তা, এক্সেপ্ট মানে বাদে, ঠিক আছে, বা ছাড়া, শুটকি মাছের ভর্তা ছাড়া, অল দোজ ডেলিশিয়াস আইটেমস, ওই সকল সুস্বাদু খাবারগুলোর টেস্ট, স্বাদ, হি লাইক, সে পছন্দ করেছিল। তাহলে এরকম বললে বেশি মিলবে। দেখো যে শুটকি মাছের ভর্তা বাদে ওই সকল খাবারগুলোর স্বাদ সে পছন্দ করেছে। হি ইজ অ্যাফ্রেড অফ হট চিলিস, ঠিক আছে। তাহলে অ্যাফ্রেড বলতে কি, ভয় পায়। হট চিলিস মানে হচ্ছে তোমার মরিচ, ঠিক আছে, লঙ্কা বা শুকনো মরিচ। তাহলে সে শুকনো মরিচ দেখে ভয় পায়। হি অলসো ডাজেন্ট লাইক ইটিং ফ্রেশ অনিয়ন, এবং হি অলসো ডাজেন্ট লাইক, এবং সে আরও পছন্দ করে না ইটিং ফ্রেশ অনিয়ন। এখানে ফ্রেশ বলতে সতেজ বোঝায়, বাট এখানে ফ্রেশ অনিয়ন বলতে কি হবে, কাঁচা যে তোমার পেঁয়াজ। তাহলে কাঁচা পেঁয়াজ খাইতে সে কী করে না, পছন্দ করে না। সো হি স্কিপ দ্য, কী হবে এখানে, ম্যাশড পটেটো দিছে। ম্যাশড পটেটো বলতে আলু ভর্তা। তাহলে সে কী করছে, স্কিপ করা মানে এড়িয়ে গেছে আলু ভর্তা। হুইচ হ্যাড চপড ফ্রেশ অনিয়ন্স ইন ইট, চপড মানে টুকরো, ফ্রেশ অনিয়ন অর্থাৎ তোমার কাঁচা কাঁচা পেঁয়াজ, যেটা কি ছিল, টুকরা, এই ম্যাশড পটেটো আলু ভর্তার মধ্যে ছিল। এই জন্য কী করছে, হি স্কিপ, এই জন্য সে খাবারটা বাদ দিছে বা এড়িয়ে গেছে। বাট পল বিকাম ভেরি ফন্ড অফ দ্য ডেজার্ট মেড অফ রাইস, গুড়, মিল্ক অ্যান্ড কোকোনাট। তাহলে পল কি করছে, বিকাম ভেরি ফন্ড অফ, ফন্ড অফ বলতে আসক্ত হওয়া বা পছন্দ করা, দ্য ডেজার্ট মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, কি করছে পল অনেক পছন্দ করছে। মেড অফ যেটা তৈরি হয়েছিল কি দিয়ে, রাইস মানে চাল দিয়ে, ঠিক আছে, গুড় দিয়ে, মিল্ক দিয়ে, এবং কোকোনাট মানে নারকেল। হি অলসো এনজয়েড ড্রিঙ্কিং টি মেড অফ ফ্রেশ কাউ মিল্ক। তাহলে সে কী করছে, আরও এনজয়, উপভোগ করছে কি, ফ্রেশ কাউ মিল্ক টি মেড মানে একদম ফ্রেশ কাউ মিল্ক, অর্থাৎ এখানে ফ্রেশের অর্থটা এরকম দিবে যে খাঁটি, ঠিক আছে। তাহলে খাঁটি গরুর দুধ দিয়ে তৈরিকৃত হচ্ছে তোমার চা, কি করছে পল বা হি, সে হচ্ছে উপভোগ করছে। পল থ্যাঙ্কড কবিতা অ্যান্ড মিস শাহানা ফর দ্য লাঞ্চ। তাহলে পল হচ্ছে ধন্যবাদ দিল কবিতাকে এবং মিস শাহানাকে দুপুরের খাবারের জন্য। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি ওয়াজ টায়ার্ড অফ হ্যাভিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রাইড এগস ফর দ্য লাস্ট ফিউ উইকস, মানে লাস্ট ফিউ উইকস মানে শেষ কিছু সপ্তাহের জন্য সে কী করছে, শুধু ভেজিটেবলস, শাকসবজি এবং ফ্রাইড এগস, ঠিক আছে, অর্থাৎ ভাজা, ডিম ভাজা। তাহলে সে শুধু কয়েক সপ্তাহ ধরে ডিম ভাজা এবং শাকসবজি খাইছে, আর এইটাতে কি হয়েছে, হি ওয়াজ টায়ার্ড অফ, সে এইটাতে ক্লান্ত হয়ে গেছে। অ্যান্ড হি হেটস ইটিং দ্য সেম ফুড ফর উইকস, এবং সে কী করে, হি হেটস সে ঘৃণা করে, ইটিং দ্য সেম ফুড একই খাবার খাইতে, ফর উইকস মানে সপ্তাহে জুড়ে, সপ্তাহে ধরে। সো হি এনজয়েড
দ্য টেস্ট অফ এ ভ্যারাইটি অফ বাংলাদেশি ডিশেস। তাহলে ডিশেস, বাংলাদেশ ডিশেস মানে বাংলাদেশ খাবারের, ভ্যারাইটি মানে নানান রকম বা বিভিন্ন রকম। তাহলে বাংলাদেশি খাবারের বিভিন্ন প্রকার বা নানান প্রকার বাংলাদেশি খাবারের কি করছে, টেস্ট, স্বাদ, হি এনজয়েড, সে উপভোগ করছে। ঠিক আছে, তো আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা এই কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।